অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, দেশে কিছু সংস্কার আনার পর জাতীয় নির্বাচন দেওয়া হবে। নির্বাচিত সরকারের হাতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করবেন। তবে কতদিন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করবে তার সঠিক সময় এখনো নির্ধারণ হয়নি। তিনি বলেন, মুসলমান সহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের লোকজনের প্রতিনিধিত্ব করছেন তিনি। তাই সকল ধর্মের লোক যাতে নিরাপদে দেশে অবস্থান করতে পারে, সবাইকে সে ব্যবস্থা নিতে হবে। এই দেশকে ঘুষ দুর্নীতিমুক্ত রাষ্ট্রে পরিণত করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা ও যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। ইতিমধ্যে অনেক নিহত আহতদের সাহায্য সহযোগিতা দেওয়া হয়েছে। এই আন্দোলনে যে সমস্ত মাদ্রাসার ছাত্র আহত ও নিহত হয়েছে তাদের সরকারিভাবে সহযোগিতা ছাড়াও বিত্তবান লোকদের এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান। ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার আ.ফ.ম. খালিদ হোসেন বৃহস্পতিবার চট্টগ্রামের পটিয়া আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিনি মাদ্রাসায় ছাত্রদের সাথে এক মত বিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন। মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ হুসাইন এর সঞ্চালনায় ও মাদ্রাসার মহাপরিচালক মাওলানা খোবাইব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি খলিলুর রহমান, জিরি সুবেদার স্টিল এর চেয়ারম্যান লোকমান হাকিম, এর ছেলে তারেক ফেরদৌস নাইম, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক এনাম, শিল্প প্রতিষ্ঠান ফুলকলির মালিক রফিকুল ইসলাম, বনফুলের এমডি আব্দুস শুকুর, ব্যবসায়ী নুরুল আফসার, মোহাম্মদ আলী, মাওলানা মোহাম্মদ শোয়েব, মাওলানা মুস্তাক আহমদ প্রমুখ। উল্লেখ্য, ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন জিরি মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হিসেবে দীর্ঘদিন শিক্ষকতা করেন। এ সময় তিনি ভবিষ্যতে মাদ্রাসার উন্নতি সহ দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ উন্নয়নের জন্য বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন। এছাড়াও তিনি তৎকালীন পটিয়া মহকুমা প্রেস ক্লাবের সদস্য ছিলেন।